স্পেশাল মাছ এই মাছ খাইছে নাকি আপনি? একদম দে 1500 টাকা কেজি। এটা 1500 টাকা। এটা পদ্মার মাছ তাই তো? পদ্মা রাজশাহী পদ্মা পদ্মার মাছে চকচকা হবে, চকচকা হবে, দেখো চকচকা হবে। আর এটা সুন্দর কালার হবে, সোনালী কালার সুন্দর কালার, সোনালী কালার, সোনালী কালার। এক মিনিট, এই দেখুন পদ্মার ইলিশ সোনালী কালার চকচকে মাছ। তো ফার্স্ট টাইম বসে পড়ানির মা ইলিশ মাছ 1500 টাকা কেজি, চিংড়ি মাছ 800 টাকা কেজি, 800 টাকা। বাংলাদেশে এসেছি আর ইলিশ খাবো না, এটা কি কখনো হয়? তো এই মুহূর্তে কিন্তু আমি চলেছি রাজশাহী বাজারে। এটা কোন বাজার দাদা? সাহেব বাজার। সাহেব বাজার রাজশাহী। তো এখানে ইলিশ মাছের মানে ইলিশের দোকানের ডিস্টেন্স কতটা এখান থেকে? মোটামুটি পাশেই। চলুন তাহলে সরাসরি ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বেশি বাজার ফাজার দেখাবো না, আসল কাজটাই তোমাদের দেখাবো। চলো, এই মুহূর্তে কিন্তু চেষ্টা করে দেখতেই হবে পদ্মার ইলিশ। ইলিশ মাছ 1500 টাকা কেজি, আর চিংড়ি মাছ 800 টাকা কেজি, 800 টাকা। আর 1600 আছে, 1500 আছে, 2000 আছে, সব আছে। 1500 টাকা কেজি। এটা 1500 টাকা। এগুলো সবই 1500 টাকা তাই তো? তো দাদা কত নেওয়ার প্ল্যান আছে? এটা নিতেই হবে, তুমি যেহেতু আসছো, কিন্তু এখন আমদানি হয়নি। আচ্ছা, সেই জন্য একটুখানি মানে কম দেখা যাচ্ছে মাছ। হ্যাঁ, মাছেরও কম, দামও বেশি। স্পেশাল মাছ এই মাছ খাইছে নাকি আপনি? একদম দে 1220 টাকা একদম মাছ। এই তিনটা মাছ নেওয়া হয়েছে তাই তো? ওজন করে কত দাও ভাই? এই এটা কত করে তিনটা মাছ? 1800 1600 টাকা 1600 পাইকারি 1600 যেভাবে পাচ্ছ। 3833 টাকা দাম। 3833। এই 3833 পদ্মার মাছে চকচকা হবে, চকচকা হবে, দেখো চকচকা হবে। আর এটা সুন্দর কালার হবে, সোনালী কালার সুন্দর কালার, সোনালী কালার, সোনালী কালার। এক মিনিট, এই দেখুন পদ্মার ইলিশ সোনালী কালার চকচকে মাছ। তো ফার্স্ট টাইম বসে পড়ানির মা বড় কত প্লেটটা দাও। বসে পড়ানির মা নাকি ধরতে দাও দাদা হাত ধুলে। এই দাদা এখন পেমেন্ট করছে। কত হলো দাদা? 3833 তাই তো? 3800 টাকা দিব। 3800। আচ্ছা, ঠিক আছে চলো এলাম। তো মাছ কিন্তু নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর দাদা অ্যাকচুয়ালি এই পুরো প্ল্যানিংটা কিন্তু তুষারদার এই ভিডিওটা করার। আচ্ছা তুষারদা, আজকে প্ল্যানিং কি আছে ইলিশ মাছগুলো নিয়ে? প্ল্যানিং হলো এই সৌভিক আর আমি তো ইলিশ মাছটা কিনলাম, কেনার পর এখন এটা বাসায় নিয়ে গিয়ে সৌভিকের বৌদি মানে আমার বউ এটা রান্না করবে। কীভাবে রান্না করে সেটা আপনাদেরকে দেখানো হবে। তো এখন কিন্তু আমরা ইলিশ মাছ কিনে ফিরছি, কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছে তারপরে কিন্তু রান্না বান্নার পালা শুরু হবে। এই নিন ইলিশ মাছ। তো বৌদি কি কি রান্না হবে আজকে? আজকে যে এখন ইলিশ মাছ কাটবো, তারপরে হবে লঙ্কা কাটা ঝোল, তারপরে সর্ষে পাতুরি। সর্ষে পাতুরি তো শুনেছি, কিন্তু লঙ্কা কাটা ঝোলটা আমি জানি না কি জিনিসটা। এটা মানে গ্রাম বাংলায় বলে যে মরিচ কাটা, মানে কালো জিরে ফোড়ন দিয়ে মাছটা একটু ভেজে নিয়ে তারপরে হালকা মশলা দিয়ে এটা ঝোল হবে। আচ্ছা ঠিক আছে, সেটা তো দেখবো, আগে মাছটা কাটা হোক দেখি। ইলিশ মাছ বেশি ধোয়া যায় না, ধুলে স্বাদ নষ্ট হয়ে যায়। ও আচ্ছা, সেজন্য হালকা ধুতে হয় তাই তো? এটা কি বটি নাকি? হ্যাঁ, এটা বটি। এরকম টাইপের বটি ফার্স্ট টাইম দেখলাম। আচ্ছা কার্টুন। দাদার নিজস্ব ছাদ বাগান থেকে কিন্তু এখন বেগুন কাটা হবে। এই ভাই কাটবে। কোথা থেকে বেগুন কাটবে? এখানে তো অনেক টুকটাক বেগুন দেখছি, যদিও বা ছোট, এই যে বড় আছে এখানে। কটা বেগুন লাগবে? তিনটা মতো নিতে বলবো। তিনটে চারটে, দুটো হয়েছে, আর দুটো কোথায় পাওয়া যাবে? এই যে এখানে একটা আছে। মাছ কাটা কমপ্লিট,
এখানে 3টে জায়গায় কিন্তু ইলিশ চলে এসেছে, কোনটায় কি হবে বৌদি? এটা হবে লঙ্কা কাটা ঝোল, আচ্ছা, এটা হবে সর্ষে বাটা, এটা ভাপা ইলিশ। ভাপা ইলিশ। হ্যাঁ। আর এখানে বেগুনও, ছাদ বাগান থেকে বেগুন চলে এসেছে, বেগুনটা মনে হয় বেগুনটা মরিচ কাটা ঝোল। মরিচ কাটা। হ্যাঁ। ঠিক আছে। বৌদি প্রথমে কি রান্না করছো? এবার লঙ্কা কাটা ঝোল প্রথমে করব। লঙ্কা কাটা ঝোল। হ্যাঁ, কড়াইয়ে তেল দিব, সরিষার তেল। সরিষার তেল। হ্যাঁ, মাছে হলুদ লবণ দিয়ে নেব। প্রথমে নুন আর হলুদ দিতে হবে। হ্যাঁ, এই হলুদ, নুন হলুদ দিয়ে ভালো মতন মাছটা মাখিয়ে নিতে হবে। আর এর মধ্যে তারপরে হালকা করে ভেজে নিতে হবে। গরম তেলে হালকা করে ভেজে নিতে হবে। মাছ ভাজা কমপ্লিট। এবার আমি একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজ তার মধ্যে কি যে কালো জিরে ফোড়ন দিলাম। এবারে কি বেগুনগুলো দিয়ে দেবে? হ্যাঁ, এখন বেগুন দিয়ে দেব। এরপরে নুন দিয়ে দিলাম 1 চামচ। হ্যাঁ, হলুদ গুঁড়োটা দিয়ে দিতে। হলুদের গুঁড়া হলুদেরও কত পরিমাণ দিলে? 1 চামচ। 1 চামচ মতো। এবার এটা আদা বাটা। আদা বাটা আগে থেকেই করা ছিল। হ্যাঁ, 3 চামচ। 3 চামচ। 1 চামচ মতন জিরার গুঁড়া দিলাম। জিরা গুঁড়া 1 চামচ। এবারে জল দিয়ে দিলাম। তো এখন তো জল দিয়ে দেওয়া হলো, এখন কি এটা কতক্ষণ রাখতে হবে মোটামুটি? এটা 10 মিনিট। 10 মিনিট রাখলে বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ। তারপরেই কি মাছ দিয়ে দেওয়া হবে? হ্যাঁ, তারপরে আরেকটু জল দিয়ে মাছ দিয়ে দেবো। আচ্ছা, তো ওটার মধ্যে হালকা জল দিয়ে তারপর আবার মাছ দিয়ে দিতে হচ্ছে এখন। হ্যাঁ, এবারে এটা কি হবে? এটা সরষে বাটা ইলিশ। হ্যাঁ, সর্ষে বাটা ইলিশ। প্রথমে কি করতে হবে? প্রথমে নুন দিয়ে দিলাম। এখানে কি হলুদ লাগবে? হ্যাঁ, হলুদও লাগবে। আচ্ছা, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে প্রথমে। হ্যাঁ, এবারে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এর উপরে। হুম, অনেকটাই দিতে হচ্ছে সরষের তেল। হ্যাঁ। এরপরে সর্ষে বাটা দিয়ে দিব। মানে আগে থেকে এটা সরষে বাটা করা ছিল, তা কত পরিমাণ সরষে বাটা দিতে হচ্ছে এখানে? এখানে 1 কাপ। 1 কাপ সরষে বাটা। হ্যাঁ, 1 কাপ সর্ষে বাটা। আসলে জলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে বলে তোমাদের হয়তো বেশি পরিমাণ সরষে বাটা লাগছে, সেটা কিন্তু না, পুরো 1 কাপ সরষে বাটা এখানে দেওয়া হয়েছে। বাবা, এটা অন্যরকম লাগছে পুরো। আচ্ছা, এটাকেই কি মানে ফোটাতে হবে নাকি? হ্যাঁ, এটা ফুটলে রান্না হয়ে যাবে। বাহ, এই রেসিপিটা তো জানা ছিল না, এরকম ভাবে সরষে বাটা করা যায়। ইলিশ মাছের এই রান্না হচ্ছে ছাদ পর্যন্ত গন্ধ চলে গেছে। মানে ছাদটা তো 5 তলায়। হ্যাঁ, আর আমরা আছি 2 তলায়। একটু আগে ছাদে গেছিলাম, তো ছাদে যে গন্ধটা পাচ্ছিলাম ইলিশ মাছের। রান্না কমপ্লিট? হ্যাঁ, রান্না কমপ্লিট। তো একটু দেখিয়ে দিন। এটা হচ্ছে লঙ্কা কাটা ইলিশ। হ্যাঁ। আর এটা সরষে বাটা হ্যাঁ। ইলিশ। দেখি, সরষে বাটা ইলিশ। এখানে দেখো, এখানে কিন্তু 3 ধরনের আইটেম চলে এসেছে, সরষে কাটা ইলিশ, লঙ্কা কাটা ইলিশ, আর এই পাশে দেখো ভাপা ইলিশ। আসলে আমি তোমাদেরকে ভাপা ইলিশের রেসিপিটা দেখাইনি, তার রিজন হচ্ছে এই যে সরষে কাটা ইলিশের রেসিপিটা তোমাদের দেখিয়েছিলাম, ভাপা ইলিশ কিন্তু পুরোটাই সেম, শুধু এটাতে ঝোল একটু বেশি থাকবে আর ওটাতে একদম মাখা মাখা হবে, সেই জন্য এটা নাম হচ্ছে ভাপা ইলিশ। এই দেখো, সৌভিককে আজকে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ানো হবে। তো সৌভিক একা কেন খাবে? আমার কাছে সৌভিকও যেমন, সৌভিকের দর্শকরাও তেমন। সৌভিকের চ্যানেলে যারা দর্শক আছেন তাদের জন্য একটা রেসিপি করা হয়েছে ভাপা ইলিশ, এটা দর্শকদের জন্য। তো এখন আমি সরষে বাটা ইলিশ দিয়ে কিন্তু খাওয়াটা শুরু করছি। এর আগে যখন মাস দেড়েক আগে যখন সৌভিক আমাদের এখানে এসেছিল, তখন তাকে খাসির মাংস এবং ইলিশ মাছ দুটো যখন একসঙ্গে দিয়েছিলাম, সে খাসির মাংসটা খায়নি, সে খাসির মাংস রেখে সে ইলিশ মাছ দিয়েই খেয়েছে। তো তখন আমি মনে করেছিলাম সৌভিক যখন সিজনে আসবে, আমাদের বাংলাদেশের ইলিশের সিজনে যখন আসবে, তখন তাকে এত ইলিশ খাওয়াবো যাতে তার ইলিশের পুর অরুচি ধরে যায়।
তো সেই জন্যই আজকে এই ব্যবস্থাটা করা হয়েছে। এত লিস্ট আমার জন্য নাকি? হ্যাঁ, তোমাকে সব খেতে হবে না, তুমি না খেতে পারলে তোমাকে ধরে এখানে বেঁধে রাখবো, এগুলো সবই খেতে হবে। এত লিস্ট নাকি আমার জন্য? সর্ষে ইলিশ, লঙ্কা কাটা ইলিশ, 6 পিস আর ওখানে এগুলো সবই খেতে হবে। 12 পিস ইলিশ নাকি আমার জন্য? কোনো হ্যাঁ। মানে হয়? এখানে 2 পিস আর এখান থেকে 1 পিস, 3 আর পিস খাবো। এখানে তো দর্শকদের জন্য তো আছেই, তোমার জন্য যেটা দেওয়া আছে তুমি সেগুলো খাবে। আমি 3 পিসের বেশি খাবো না, ঠিক তুমি আছে? খাও, না হলে তোমাকে এটা বেঁধে রেখে দিব। ওসব পরে হবে। তুমি খাও, তুমি যাই হোক, পুরো বেঁধে রেখে দিব। দেখো যাই তুমি হোক, এখন আমার আন্ডারে আছো, আমি যা করবো তাই। সেই। তুমি খাও, তুমি দেখি। আইটেমগুলো দেখছো, এগুলো দেখেই বোঝা যাচ্ছে কেমন হতে পারে। যখন রান্না করা ছিল তখন 7 পর্যন্ত স্মেল চলে গেছে, তার মানে কেমন হতে পারে সেটা তোমরা আন্দাজ করে না। আর পদ্মা রিলিজ বলে কথা, নতুনভাবে কিচ্ছু বলার নেই। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই থাকছে। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ আমার চ্যানেলে কিন্তু বাংলাদেশে আরও নতুন নতুন ভিডিও কিন্তু আসতে চলেছে। তো চলো আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি ফিরছি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ক্যালকাটা সবাইকে সাথে সবসময় জুড়ে থাকবে, কারণ এখানে অনেক অনেক মজা হয়। চলো টাটা।